আসসালামু আলাইকুম। আজকে মাসল মেমোরি নিয়ে কিছু বলতে চাচ্ছি। মানে এই যে আজকে যে বাংলাদেশের ম্যাচটা হইলো, এটা আমি আজকে যথেষ্ট ফলো করছি। ফলো করার ক্ষেত্রে যেটা বলব যে ব্যাটিং সাইড অ্যাজ ইউজুয়াল আমাদের যে অ্যাভারেজ ব্যাটিং সেটাই হইছে এবং আমরা অলওয়েজ 20-30 রানসের মতো একটা গ্যাপ এটা আমাদের থাকেই। সো নাথিং টু কমেন্ট অ্যাবাউট দ্যাট। বাট ফিল্ডিং সাইডে যেহেতু আমাদের বোলিং এখন যথেষ্ট ভালো এবং কেন ভালো হয়েছে সেটাও কিন্তু মাসল মেমোরির কারণে। কারণ যখন আপনি একটা জিনিস কন্টিনিউয়াস প্র্যাকটিস করবেন, দেন আপনার ব্রেইন, আই অ্যান্ড বডি কোঅর্ডিনেশন বেটার হয় এবং কিছু জিনিস আছে আপনার ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করে বডি। সো যেটা আপনার আলটিমেট আমরা বলি মাসল মেমোরি। মানে ধরুন বলটা এদিকে যাচ্ছে, আপনার হাত অটোমেটিক মুভ করে আপনি ওইটা ক্যাচ করতেছেন, রাইট? সো এইটা আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ সামথিং যেখানে মেনলি এখন আমরা অন্যান্য টিমের সাথে ডিফারেন্সটা তৈরি হয়। ওনারা শুধু প্র্যাকটিসই করে না, অন্যান্য টিম সেটাকে তারা মানে এনজয় করে এবং তারা ওইভাবেই এটাকে প্র্যাকটিস করে যেন তারা ম্যাচ পয়েন্টগুলোতে অটোমেটিক বডি রিফ্লেকশনের মাধ্যমে একটা অ্যাডভান্টেজ পায়। মানে বর্তমান যুগে যেখানে আমরা নো লুক শট খেলতে পারি ব্যাটসম্যানরা, সেখানে নো লুক ক্যাচ করতে পারা বা আপনার নো লুক থ্রো করতে পারাও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সো সিমিলারলি অন্যান্য প্রফেশনের ক্ষেত্রেও এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনি আপনার যে এরিয়াতে আপনি কাজ করেন সেটাকে রেগুলারলি প্র্যাকটিস করা। মানে হলো আমরা বলি না যে শান দেয়া। সো যত আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার ব্রেইন ওই জিনিসগুলো বেটার প্রসেস করতে পারে এবং আপনাকে যখন ওই একটা অ্যাকচুয়াল সিনারিতে যখন আপনি পড়বেন তখন দেখবেন যে আপনি ওইটা ইজিলি ওভারকাম করতে পারবেন এবং বেটার ডিসিশন মেকিং করতে পারবেন, রাইট? সো আপনার ব্রেইন ইজ সামথিং যেটা আপনার সময়ের মাধ্যমে প্রসেস করে। আর যেটা আমি বললাম যে মাসেল মেমোরি, এটা আপনার রিফ্লেকশনের সাথে কাজ করে। সো আপনি যত বেশি এটা প্র্যাকটিস করেন তখনই শুধু এটা আসে। এটা কিন্তু আপনার হুটহাট করে গড গিফটেড ব্যাপারটা এরকম হয়ে যায় না। এটা আপনার যে যত বেশি প্র্যাকটিস করে, যেমন যারা গেমার্স আছে, যারা আপনার গেমিং খেলেন, কিবোর্ড ইউজ করেন, দেখবেন যে আপনি যে কিবোর্ড বা কিতে আপনার ফিঙ্গার বেশি ইউজ করবেন, ওই ফিঙ্গারটা আঙ্গুলটা আপনার অটো মুভমেন্ট করবে। এটা আপনাদের সাথে হয়েছে কিনা জানি না, বাট আমার সাথে এরকম হয়েছে যে আমি যখন ফিফা খেলি বা এরকম কোনো গেম খেলছি, যখন আমি বেশি খেলতাম তখন দেখা যেত যে আমার কয়েকটা আঙ্গুল অটোমেটিক রিয়েক্ট করে, মানে কিছুই করতেছে না, জাস্ট আঙ্গুল আমার এটা শেক করতেছে। সো এটা আলটিমেটলি ওই মাসল মেমোরির কারণ থেকেই হয়। ওকে, সো আমি এই কমেন্টের মেইন পারপাসই হলো এটা হাইলাইট করা যে উই নিড টু প্র্যাকটিস মোর, যেটা আমরা বেশি পছন্দ করি, যেটার ব্যাপারে আমরা প্যাশনেট, সেটা হোক কোনো গেম, যেটা হোক কোনো কাজ, আমাদেরকে ওই প্র্যাকটিসটা করতে হবে এবং ওই লেভেলে চলে যাওয়া যে আমি চোখ বন্ধ করে কাজ করতে পারি, ওই রকম কনফিডেন্স নিয়ে আসা। দেন উই ক্যান কম্পিট বেটার এবং উই ক্যান উইন মোর। ওকে, আল্লাহ হাফেজ।